নমস্কার, আমি শেখর। ক্রাইম কথার পরবর্তী গল্প হানিমুন মার্ডারে আমি একজন ইন্সপেক্টর লিন্ডোর চরিত্রে অভিনয় করছি। আর আমার সঙ্গে যিনি রয়েছেন, এনাকেও আপনারা চেনেন, সৌমাদিত্য, যিনি ক্রাইম কথার কথক। সৌমাদিত্য, তুমি তো এরকম অনেক কেসেস নিয়ে নাড়াঘাটা করেছো এবং নিজে অনেক সময় জেনেওছো। তো এই যে হানিমুন কেসটা, এইটার কাছাকাছি যায় এরকম কোনো গ্রুসাম মার্ডারের কথা কি তোমার মনে পড়ছে? মনে পড়ে। আমি যেহেতু দীর্ঘদিন সংবাদ চ্যানেলে কাজ করেছি এবং খবরের জগতে ছিলাম, আমার তো যেটা মনে পড়ে, মানে একদম চোখের সামনে বিষয়টা, চোখের সামনেই না বলবো না, মানে খবরটা কি আসে এবং তারপর সেটা ডেভেলপ করে। বেহালার জেমস লং সরণিতে একটা ঘটনা ঘটেছিল 2018 সালে। এক মিনিট, আমি বেহালায় থাকি কিন্তু। তোমারও নিশ্চয়ই তাহলে মনে থাকবে। সেটা হচ্ছে যে একজন ভদ্রলোক, তিনি তার বাড়ির সামনে প্রচুর ভিড়ভাট্টা, তিনি কাউকে ভেতরে ঢুকতে দেবেন না। পুলিশ বাইরে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ভেতরে তিনি ঢুকতে দিচ্ছেন না কাউকে। এরকম একটা সিচুয়েশন। এবং পরবর্তীতে যেটা জানা যায়, তিনি তার মা মারা গিয়েছিল। আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না যে তিনি তাকে খুন করেছিলেন নাকি কোনোভাবে মা মারা গিয়েছিল। বডিটাকে ঘরের ভেতরে একটা ফ্রিজারে, যে বড় যে ফ্রিজার হয় তার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল, ছেলের উদ্দেশ্য ছিল হচ্ছে মায়ের, উনি সরকারি চাকরি করতেন, পেনশনটা তোলা, মানে মাকে জীবিত দেখিয়ে এইভাবে তার টাকা পয়সাগুলো নেওয়া। মানে এটা তো খুবই ভয়ঙ্কর একটা ঘটনা এই মুহূর্তে, যেটা আমার মনে পড়লো। ওরে বাবা! এবং তারপরে ওই এসি টেসি কেনা, সেগুলোতে হানিমুন পার্টেরও তো দেখো না, মানে এখানে আমি বললাম যে একজন মায়ের কথা, এখানে তো স্বামীকে খুন করা ঘটনা, এবং খুব রিসেন্ট ঘটনা। একদম সেই হাড়হিম করা একটা ঘটনা, যেটা ক্রাইম কথার পরবর্তী গল্পে শুনতে পাবেন, হানিমুন মার্ডার। অবশ্যই শুনে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এবং কি কি আপনাদের কমেন্টস। সেই গল্প, মানে গল্প তো নয়, এটা একটা বাস্তব ঘটনা, এবং এই ঘটনা গায়ে কাঁটা দেওয়ার মতো। অবশ্যই শুনে জানাবেন মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে এবং গানা অ্যাপে।